আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বুলগেরিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছেন বুলগেরিয়া সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে করেছেন। বুলগেরিয়ার বর্তমানে এখন কি পরিস্থিতি, বুলগেরিয়াতে বর্তমানে আপনারা এখন ঢুকতে পারবেন কিনা, অলরেডি যারা ফাইল প্রসেসিং এ ফেলিয়ে রাখছেন মূলত তাদের কি অবস্থা, বর্তমানে এখন বুলগেরিয়ার একটি ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবেন কিনা নতুন করে, বর্তমানে বুলগেরিয়ার অ্যাম্বাসির কার্যক্রম চালু আছে কিনা, বর্তমানে এখন এই বুলগেরিয়াতে আপনি লং টার্ম বা শর্ট টার্ম কোন ভিসাতে যাওয়াটা আপনার জন্য ভালো হবে, বা আপনার কোন ভিসাতে গেলে আপনারা টিআরসি কার্ডটা সহজে করতে পারবেন, বুলগেরিয়াতে যেতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে কিনা, বুলগেরিয়াতে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্সের দরকার পড়ে কিনা, আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, বেশ কিছু ভাইয়ের আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে ভাই আসলে বাংলাদেশ থেকে মূলত বুলগেরিয়ার কার্যক্রমটা স্টার্ট হবে কবে, মানে ভিসা দেবার বিষয়। ঠিক আছে, যেহেতু আমাদের ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে, অ্যাম্বাসির ডেট নিতে হয়, অ্যাম্বাসি ফেস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটা ঝামেলার বিষয় কিন্তু আমাদের সামনে এসেই থাকে সবসময়। এবং ইন্ডিয়ার ভিসা করতেও এখন কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অনেক কষ্ট করে ডেট পেলেন, কিন্তু আপনার ইন্ডিয়ার ভিসা আপনি করতে পারলেন না। এদিকে আপনার দেখা যাচ্ছে যে সবকিছু যে ডকুমেন্টস গুলো আছে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেল। তো এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে কিন্তু কিছুই করার নাই যদি আপনি ইন্ডিয়ার ভিসা না পেয়ে থাকেন। এটা কিন্তু বড় একটা সমস্যা আমাদের জন্য। তো এজন্য অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই বাংলাদেশ থেকে এই বুলগেরিয়ার কার্যক্রমটা স্টার্ট হবে কবে, এমন কোনো তথ্য আছে কিনা? দেখুন ভাই, এখন পর্যন্ত আপনার বুলগেরিয়ার কার্যক্রমটা বাংলাদেশ থেকে তারা স্টার্ট করবে এই ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে নেই, বা এমন কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন কথা হলো, আপনি যদি ইন্ডিয়ার ভিসা করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে কবে মূলত এটা স্টার্ট হবে, বা এদের কনসুলার টিম বাংলাদেশে কবে আসবে, বা এম্বাসি বাংলাদেশে হবে কিনা, এই ধরনের ইনফরমেশন এখন পর্যন্ত আমরা কিন্তু সঠিকভাবে পাইনি। ঠিক আছে, যদিও বাংলাদেশ থেকে হওয়ার কথা আছে, তবে সেটা কবে থেকে হবে এর গ্যারান্টি কেউ কিন্তু এখনো দিতে পারবে না। ঠিক আছে, এখন পর্যন্ত এই বুলগেরিয়ার ভিসার কার্যক্রমটা ইন্ডিয়া থেকেই কিন্তু হচ্ছে। এখন আসেন, যদি ইন্ডিয়া থেকে আপনি না করতে পারেন, ইন্ডিয়ার ভিসা যদি না পান, এক্ষেত্রে অন্য কোন কান্ট্রি থেকে আপনি করতে পারবেন? দেখুন, আমরা যতদূর পর্যন্ত জানি যে বুলগেরিয়ার বর্তমান এখন যে ভিসার কার্যক্রমটা, এটা কিন্তু ইন্ডিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রিতে করার কিন্তু সিস্টেম নেই। এখন তারপরেও আপনারা যদি আরো সঠিকভাবে ইনফরমেশনগুলো জানতে চান, এক্ষেত্রে আপনারা সরাসরি কিন্তু বুলগেরিয়ার অ্যাম্বাসিতে মেইল করতে পারেন। যদি তারা মেইল রেসপন্স করে থাকে, যদি আপনাদেরকে ব্যাক মেইল তারা পাঠায়, এক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন কোন কান্ট্রি থেকে আপনারা করতে পারবেন। কিন্তু আমরা যতদূর পর্যন্ত এখন জানি যে বুলগেরিয়ার ভিসার কার্যক্রমটা ইন্ডিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রিতে কিন্তু করা যাচ্ছে না। অনেকে আমাদেরকে কমেন্ট করছেন ভাই ভিয়েতনাম থেকে হচ্ছে কিনা, চায়না থেকে হচ্ছে কিনা, বা অন্যান্য আউটসাইড যে কান্ট্রিগুলো আছে সেগুলো থেকে হচ্ছে কিনা। দেখুন, আসলে বুলগেরিয়ার ভিসার কার্যক্রমটা কিন্তু ইন্ডিয়া থেকেই হচ্ছে, এবং বাইরের কান্ট্রিগুলো থেকে এখন পর্যন্ত কিন্তু সেইভাবে করার কিন্তু অনুমতি আমার মনে হয় না যে আছে। ঠিক আছে, এবং তারপরেও বিস্তারিত বিষয়টা আপনি অ্যাম্বাসিকে মেইল করলে আপনারা কিন্তু জানতে পারবেন। এখন কথা হলো, অনেকেই মিডল ইস্টের বিভিন্ন দেশে থাকেন, সৌদি, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত। এখন মিডল ইস্ট থেকে মূলত আপনার ভিসার যে কার্যক্রমটা এই বুলগেরিয়ার, সেটা কেমন? আপনি বাংলাদেশ থেকে যদি আবেদন করেন সেক্ষেত্রে কি আপনার বাংলাদেশ থেকে সহজ হবে, নাকি মিডল ইস্ট থেকে আপনার এই বুলগেরিয়ার ভিসা সহজ হবে? আপনি 100% নিশ্চিন্তে কিন্তু আপনি যদি মিডল ইস্টে থেকে থাকেন সেখান থেকে আবেদন করতে পারেন এই বুলগেরিয়ার জন্য। কারণ শুধুমাত্র বুলগেরিয়ার জন্য না, আপনার ইউরোপের যে কোনো কান্ট্রির কথাই বলবেন না কেন, আপনার মিডল ইস্ট থেকে কিন্তু ভিসা হওয়ার চান্স বেশি। আপনার ভিসার রেশিওটা কিন্তু সেখান থেকে ভালো থাকে যদি একটা ভালো স্কিল ওয়ার্কার বা দক্ষ শ্রমিক আপনি যদি হয়ে থাকেন। এখন কথা হলো, আপনি মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে কিন্তু এই বুলগেরিয়ার জন্য আপনি ফাইল সাবমিট করতে পারবেন, এবং ভিসাটা হওয়ার কিন্তু চান্স আছে। আপনার মিডল ইস্ট থেকে কিন্তু ভিসা ভাই অনেকেই কিন্তু সেখান থেকে পায়, বা অনেকেই অলরেডি পেয়েছে এবং সেখান থেকে অলরেডি কিন্তু বুলগেরিয়াতে মুভ করেছে। ঠিক আছে, আপনারা বুলগেরিয়ার জন্য যদি ফাইল সাবমিট করতে চান মিডল ইস্ট থেকে, সেটা কিন্তু আপনি চোখ বুঝে করতে পারেন। এরপর আসেন, আপনি কোন ক্যাটাগরির ভিসাতে যাবেন? আপনি কি শর্ট টার্ম ভিসাতে যাবেন নাকি লং টার্ম ভিসাতে যাবেন? আপনার ইন্টেনশনটা মূলত কি? আপনি কোন উদ্দেশ্যে বুলগেরিয়াতে যেতে চাচ্ছেন? আপনি কি কাজের উদ্দেশ্যে সেখানে যেতে চাচ্ছেন? আপনি কি সেখানে থাকার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, নাকি আপনি সেখান থেকে মুভ করে অন্য কোনো কান্ট্রিতে চলে যাওয়ার জন্য আপনি বুলগেরিয়াতে মানে যাচ্ছেন?
এখন কথা হলো ফার্স্টে আগে এটা জানতে হবে যে বুলগেরিয়াতে মূলত আপনি যে যাচ্ছেন, যেহেতু এটা এখন কিন্তু সেনজেন কান্ট্রি, ঠিক আছে। অনেকেই হয়তো মনে করতে পারে যে বুলগেরিয়া এখন পর্যন্ত সেনজেন হয়নি, এমন বিষয়ে কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করে যে ভাই বুলগেরিয়া কি আদৌ সেনজেন কান্ট্রি কিনা। দেখুন, বুলগেরিয়া এবং রোমানিয়া এই দুইটা দেশ কিন্তু এখন সেনজেনে মানে চলে এসেছে। আপনাদের যদি কোনো ডাউট থাকে এক্ষেত্রে আপনারা কিন্তু গুগল থেকে আপনি সার্চ করে সেটা কিন্তু দেখতে পারেন বুলগেরিয়া এবং রোমানিয়া সেনজেন কান্ট্রি কিনা, ঠিক আছে। তো কথা হলো আপনি শর্ট টার্ম ভিসাতে কিন্তু বুলগেরিয়াতে ঢুকতে পারছেন, আপনি 3 মাস সেখানে কিন্তু থাকতে পারবেন এবং এটাতে আপনি কিন্তু টিআরসি কার্ড করতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন। কোনো এজেন্সি, কোনো দালাল যদি আপনাকে বলে যে শর্ট টার্ম ভিসাতে 3 মাসের ভিসাতে আপনাকে সেখানে পাঠানোর পরে আপনাকে টিআরসি কার্ড করে দিবে, সেটা কিন্তু একদম মিথ্যা কথা বলা হচ্ছে। আর বাংলাদেশ থেকে সব থেকে বেশি কিন্তু এই দালালরা মিথ্যা কথা বলেই কিন্তু এভাবে আপনাদেরকে পাঠাচ্ছে। আর শর্ট টার্ম ভিসাতে যাওয়ার খরচটা কিন্তু কম হয়ে থাকে, সে কারণেই আমাদের অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু এভাবে প্রতারিত হচ্ছে। মানে শর্ট টার্ম ভিসাতে সেখানে পাঠাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে তাদেরকে বলা হচ্ছে যে এটা লং টার্ম ভিসা। তো এক্ষেত্রে কিন্তু বিপত্তিটা ঘটে। সেখানে যাবার পরে আপনি যখন বাংলাদেশে ব্যাক চলে আসবেন, আপনাদের সময় শেষ হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ব্যাক চলে আসা লাগবে। এটা দিয়ে আপনি টিআরসি কার্ড করতে পারবেন না। এই ভিসাতে গেলে সেখান থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন না, কারণ আপনার কোনো টিআরসি কার্ড নেই। এটা কিন্তু অবশ্যই আগে থেকে আপনার এজেন্সি বা দালালের সাথে কথা বলে নেবেন, আপনাকে শর্ট টার্মে পাঠাচ্ছে নাকি লং টার্ম ভিসাতে পাঠাচ্ছে। আপনার যদি ডি ক্যাটাগরির ভিসা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লং টার্ম ভিসা এটা। আপনি সেখানে যাবার পরে আপনার যখন কাগজপত্র হবে তখন কিন্তু টিআরসি কার্ড করার ক্ষেত্রে কোম্পানি কিন্তু নির্ধারণ করবে আপনার কত বছরের টিআরসি কার্ড তারা করে দিবে। সেটা 1 বছরের হতে পারে, 2 বছরের হতে পারে, 3 বছরের কিন্তু হতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, এখন এজেন্সি যাদের মাধ্যম দিয়ে আপনারা যাচ্ছেন তাদের সাথে আপনারা বিস্তারিত কথা বলে নেবেন আপনার ভিসাটা শর্ট টার্ম ভিসা নাকি লং টার্ম ভিসা, ঠিক আছে। সবশেষে কথা বলবো পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে। পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা এই বুলগেরিয়াতে যেতে হলে আপনি কনফার্ম থাকেন, এই পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আপনি বুলগেরিয়াতে ঢুকতে পারবেন না। অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু দরকার পড়বে এবং এটা কিন্তু অবশ্যই অ্যাটেস্টেশন করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে যান এক্ষেত্রে বাংলাদেশ থেকে করতে হবে। আপনি যদি মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন সেখান থেকে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা করা লাগবে। এটাই হচ্ছে মূলত বিষয়। পুলিশ ক্লিয়ারেন্স বাদে আপনার বুলগেরিয়ার ভিসা আপনি কোনোভাবেই কিন্তু করতে পারবেন না। আর বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট প্লাস ভিসা এটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে, আপনারা কিন্তু এতটুকু জেনে রাখুন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।